হ্যাঁ, বলছিলাম মাল কবে আসবে? মাল আস্তে আস্তে সামনের উইক। আবার সামনের উইক কেন? এই উইকেই তো আসার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আসছে না, কি করি বল। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। নতুন মাল কোথায়? কবে অর্ডার দিয়েছি? আসলে খুব চাপ যাচ্ছে, মার্কেটে কোনো মাল নেই। ওসব আমি শুনতে চাই না। মাল না পেলে কিন্তু আমি আর কোনোদিন মাল নেব না। আর যাদের যাদের তোর থেকে মাল নিতে বলেছিলাম প্রত্যেককে বারণ করে দেবো, তখন বুঝবি। আ- আ- আমি তো চেষ্টা করছি। গান মারি তোর চেষ্টার। আই ওয়ান্ট মাই প্রোডাক্ট, বুঝেছিস? ম- 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 আজ আপনাদের দেখাবো কি করে মুরগি দিয়ে নুডলস রাঁধতে হয়। এই বিখ্যাত রেসিপিটি আমি পেয়েছি আমার বাড়ির কাজের লোক মিসেস ওইসব ছাইপাস দেখে কি হবে? ময়নার মা খেতে পায় না বলে বাজারে যে অবস্থা, তাতে তো দুদিন পর আর আলু সেদ্ধ ভাতও জুটবে না। এ ছাড়ো তো, এই গরমের মধ্যে আর ভালো লাগছে না। কেন ভালো লাগছে না তোমার? ছাড়ো 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 ছাড়ো। ভ্যাট বাড়ার মাগি, এত বাইক এসে তোমার? দিন নেই রাত নেই, বাড়া শুধুই লাগাতে চাও। যেটা হলে কাজের কাজ হবে সেটা করো না। তাতে তো দুটো পয়সাও আসে আর সংসারটাও চলে। আর তোমার যখন এতই শখ, তাহলে যাও গিয়ে ঠোঁটে রং মাখো, রং মেখে ল্যাম্পপোস্টের তলায় দাঁড়াও। তোমার বায়ুও মিটবে আর দুটো পয়সাও আসবে। যত সব। সংসার চলছে না কেন? কেন চলছে না? কে বলেছিল চ্যানেলের টাকা মারতে? 3 বছর ধরে চ্যানেলের টাকা মারলে চ্যানেল কি বসিয়ে সন্দেশ খাওয়াবে তোমায়? এই এই মোহিনী, একদম বাজে কথা বকবে না তুমি। তুমি আমার পয়সাতে এতদিন খেয়েছো সেটা ভুলে যাও না। তখন মনে হয়নি যে এটা চুরির পয়সা খাচ্ছ? তখন তো দিব্যি, আজ বিরিয়ানি, কাল পোলাও, পরশু আবার কাবাব, দিব্যি সাটিয়ে গেছো মাইরি। আজ তুমি আছো আমার বাবার তৈরি বাড়িতে, সেটাও মনে রেখো। হ্যাঁ, চাকরি খুইয়ে তো ইএমআই দেওয়ার ক্ষমতাও হয়নি। আমাদের অত সুন্দর ফ্ল্যাটটা তোমার জন্য হাতছাড়া হয়ে গেল। তাহলে যাও যাও না, যেটা বললাম সেটা করো। তাহলে আর পয়সার চিন্তা করতে হবে না। 2 পয়সা কামাবার মুরদ নেই বাড়ির, আর বড় বড় বাত আছে। সালি কোথাকারে। আচ্ছা, অসিতদা এইভাবে বলেছে? তুমি বলো তো, বউ হয়ে বরের কাছে সেক্স চাওয়াটা কি কোনো ক্রাইম? অসিতদার কি কোনো রকম ফিজিক্যাল প্রবলেম আছে? কি জানি, আজ 4.5 বছর হলো বিয়ে হয়েছে। এই এতগুলো বছরের মধ্যে 4বারও ওর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে কিনা আমি তোমাকে হাতে গুনে বলে দিতে পারবো। ধরলে না? ছাড়ো, বাদ দাও তো, ভাট বকবে। কে? কে আবার? আমার বর। ওর কথা বাদ দাও। তোমরা ডক্টর কনসাল্ট করছো না কেন বলো তো? কে শুনি কার কথা? আমি ওকে অনেকবার এই কথাগুলো বলেছি, কিন্তু ও বলে ও নাকি সমস্ত কিছু ঠিক আছে, বাই নাকি আমার বেশি। কি বলবো বলো তো? আমি আর পারছি না, আর পারছি না। বলছি আমি অসিতদার সাথে কথা বলবো। বলে লাভ নেই, একেই 6 মাস হলো ওর চাকরি নেই, এমনিতেই মেজাজ খিঁচড়ে আছে।
তুমি আবার কিছু বলতে গেলে উল্টে হয়তো আমার নামই 5টা বাজে কথা তোমায় শুনতে হবে। এখন মনে হয় কেন যে আমি বিয়েটা করেছিলাম। কেন করেছিলে বিয়েটা? সে অনেক কথা। যাক, আজ আমি উঠি। হ্যাঁ, বলছি তুমি কি বাইরে কারোর সাথে? যদি সেটা হয় তাহলে তো আমার দিকেই আঙুল উঠবে, তাই না? আর এটা যদি সত্যি হয় তাহলে এটা শুধু আমার জন্য নয়, সেটা তুমি অন্তত জানো। আর তোমার যখন এতই শখ, তাহলে যাও গিয়ে ঠোঁটে রং মাখো, রং মেখে ল্যাম্পপোস্টের তলায় দাঁড়াও। তাতে তো দুটো পয়সাও আসে আর সংসারটাও চলে। ভয় পেলেন নাকি? এটা আমাদের কোম্পানির কাগজ, নিন। আমরা একটা নেটওয়ার্কিং বিজনেস চালাই, এর মধ্যে আমাদের প্রোডাক্টের সব লিস্ট দেওয়া আছে। আমাদের এই প্রোডাক্ট কোনো দোকানে পাবেন না, এরকম কোয়ালিটি প্রোডাক্ট এদেশে পাবেনই না। ঠিক আছে। আমাদের এখন স্পেশাল ডিসকাউন্ট চলছে, ওই 20%। আচ্ছা, আমি শুনেছি নেটওয়ার্কিং বিজনেসে যে কেউ জয়েন করতে পারে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আপনি জয়েন করবেন? কত টাকা লাগবে? আরে বাবা, টাকার কথা ছাড়ুন না, আগে প্ল্যানটা তো বলি। আচ্ছা, এখানে বলবো? না না না, এখানে নয়। আমি আপনাকে আমার নাম্বারটা দিচ্ছি, আপনি যদি একবার বিকেলবেলা আমার বাড়িতে আসতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দাঁড়ান, আপনার নাম্বারটা বলুন। কোথায় গিয়েছিলে তুমি? কি হলো, কথা কানে যাচ্ছে না? ঘরে চাল নেই, রাতে খাবে কি? চাল আনতে গিয়েছিলাম। তাহলে কোথায় চাল? দোকান বন্ধ ছিল, তাই পাইনি। তাই না? না অন্য কোথাও ভাতার জোগাড় করে রেখেছো? তার সাথে দেখা করতে গিয়েছিলে? আবার শুরু করলে তুমি? কেন করবো না? যখন ইচ্ছা বাইরে বেরিয়ে যাবে, যখন ইচ্ছা ঘরে ঢুকবে, এই বেরোবার খরচা, গাড়ি ভাড়ার টাকাটা কি তোমার বাপ দিচ্ছে? কটা টাকা ইনকাম করো যে বিবিয়ানি ফলিয়ে বেড়াচ্ছ? যখন পারছো, যেখানে পারছো চলে যাচ্ছ। অসিত, এই মুহূর্তে আমার তোমার সাথে ঝগড়া করতে ভালো লাগছে না। ঝগড়া? গেলিয়ে যে তোমার গাড় ভেঙে দিচ্ছে না, এটাই অনেক। খানকি মাগি গাড় দুলিয়ে তুমি বন্ধু মারতে গিয়েছিলে। আমার যা সেভিংস আছে সেটাকে খাচ্ছ, এটা ভুলে যাও না। তোমার চাকরি চলে গেছে বলে রোজ রোজ তুমি আমার সাথে এটা করতে পারো না। কেন করো তুমি আমার সাথে এটা? আরে আজ চাকরি চলে গেছে, কাল চাকরি পেয়ে যাবে। আর না পেলে? না পেলে কে খাওয়াবে? তোমার ওই গাধার কারে চলে যাও বাপ, ওই ফটো থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে আমাকে খাওয়াবে। এক্সকিউজ মি,
আমি হেলদি লাইফ কোম্পানি থেকে আসছি। আমাকে ম্যাডাম আসতে বলেছিলেন। ম্যাডাম আসতে বলেছিলেন মানে? ওনার কাছে কাজের খোঁজ আছে। আসবো? আসুন। থ্যাংক ইউ। তার মানে দিনে 2 ঘন্টা করে দিলেই মাসে 50,000 টাকা প্রফিট? হ্যাঁ, সেটা শুধু প্রোডাক্ট সেলে, তার উপর আবার কমিশন আছে। ধরুন ধরুন আপনার আন্ডারে আরো 10 জন জয়েন করলো, আর তারা সবাই পার মান্থ 20,000 টাকা করে প্রোডাক্ট সেল করলো। তার এগেনস্টে প্রত্যেকের সেলিং ভ্যালু থেকে আপনি কমিশন পাবেন, মানে 20%। তার মানে কি দাঁড়ালো? ওই একজনের থেকে 4,000 টাকা। 10 জনের থেকে কত? 40,000। আর আমাদের কোম্পানির সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, আমাদের প্রোডাক্টের দাম একেবারে দোকানের মালের মতো, যেগুলো অন্য কোনো নেটওয়ার্কিং কোম্পানির প্রোডাক্টের দামের ক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না। তার জন্য তো অন্য কোনো কোম্পানির মাল কেউ কিনতেই চায় না। এই দাঁড়ান, আমি ডেমো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার বা আপনার এই ওয়াইফের শরীরে কোথাও কোনো ব্যথা ট্যাথা আছে? হ্যাঁ, ঘাড়ে আজ সকাল থেকে একটু ব্যথা, শোয়ার দোষে। ফাইন। এই ব্যথা কোনো বাজার চলতি মলম বা স্প্রে ইউজ করলে যায় না, জানেন তো? হ্যাঁ, খানিকক্ষণ কমে, তারপর আবার বাড়ে। ও ঠিক ঠিক ঠিক। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে আমাদের এই পেন রিলিফ স্প্রেটা একটু ঘাড়ে দিয়ে দেখুন। কই দেখি দেখি দেখি। ডলুন না, ডলুন। কি কেমন লাগছে? বাহ, এ তো দিতেই কমে গেল, এ তো চমৎকার জিনিস। আমি কিন্তু আগেই বলেছিলাম আমাদের এই প্রোডাক্ট হলো একেবারে ইন্টারন্যাশনাল কোয়ালিটির। তুমি জয়েন করে নাও। আমি কেন? হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম। হ্যাঁ, ম্যাডাম জয়েন করলেই তো ভালো হয়। হ্যাঁ, ম্যাডাম নিশ্চয়ই হাউসওয়াইফ, আর আপনি তো কোনো না কোনো কোম্পানিতে মানে চাকরিতে জয়েন করে যাবেন। মানে দুদিক থেকে ইনকাম হবে। আর হ্যাঁ, টাকা কে না চাই বলুন? কি করতে হবে জয়েন করতে? কিচ্ছু না, শুধু প্যান কার্ডটা আর আধার কার্ডটা লাগবে, আর একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর শুনুন, আমাদের জয়নিং মানি হচ্ছে 1,000 টাকা। টাকাটা আমি দিয়ে দেবো, মানে আমি যাকে জয়েন করাই তার টাকাটা আমিই দিয়ে দিই। পরে বিজনেস থেকে ইনকাম হলে আমাকে ফেরত দিলেই হবে। দাঁড়ান, আমার কাছে ফর্ম আছে, এই নিন। আরে কি হলো, ফিল আপ করো, দুটো পয়সা তো আসবে। হ্যাঁ বল। হ্যাঁ, আরে শোন না শোন না, বলছি আজকেই তো জয়েনিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পেপারস পাঠিয়ে দিচ্ছি। না না, আমি আজকেই পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। বলছি, এটা আবার কে ম্যাডাম? খোঁজ নাও। আমি? হ্যাঁ, কেন? না ম্যাডাম, আমার হাঁটুর ব্যথাটা খুব বেড়েছে কাল থেকে, আর কালকে আবার ঘরে শীতলা পুজো আছে। একদম চুপ! এক থাপ্পড় মেরে না সব পুজো বের করে দেব। কাজ না করতে চাও তাহলে? ম্যাডাম, নেব খোঁজ নেব। খোঁজ নাও। আর শোনো, আমাদের মেন টার্গেট কিন্তু একজনই। হ্যাঁ হ্যাঁ, একজনই। কিন্তু কে ম্যাডাম? ধ্যাত্তেরিকা,
ও ম্যাডাম, ম্যাডাম, আরে ম্যাডাম শুনুন, আরে হেঁটে চলে যাচ্ছে, আরে ম্যাডাম। হ্যাঁ, সুযোগ আর সেক্সি মেয়ে ফেলে কে ছাড়ে বলো? এভাবে ভেঙে পড়ো না। না মানে পড়বেন না। তুমি নাকি কিছুই করতে পারো না, বুকা শেরনি হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে 4.5 বছর ধরে। থাক, তুমিটাই ঠিক আছে। মেয়েগুলোকে কোথায় পাচার করেছেন? মানে হ্যাঁ, কি বলছো? হ্যাঁ?